রাসূল বলতেছেন, আমার উপরে যদি তুমি একবার দুরূদ ও সালাম পাঠ করো, আমাকে আমার আল্লাহ পাক বলছেন আমি তোমার সেই উম্মতের উপরে 10 বার সালাম পাঠাবো, রহমত নাজিল করব। তা আমরা কি আল্লাহর রহমত পাইতে চাই না? আল্লাহর নবীকে যদি ভালোবাসা যদি নিয়া কবরের মধ্যে যদি দোস্ত যাওয়ার পরে কিয়ামতের ময়দানে রাসূল সুপারিশ করবে, উম্মতকে যখন হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম ডাকবি, ইয়া মুহাম্মদ তাআলা, এ আমার সন্তান শেষ নবী মুহাম্মদ আসো। ওই যে লোকটাকে হ্যান্ডকাফ লাগায় নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে, আমার মনে হয় এটা আপনার উম্মত হবে। রাসূল দৌড়ে যাবে, আমার উম্মত জাহান্নামে নিয়ে যাচ্ছে। রাসূল কি চিনে না? যাওয়ার পরে বলবে, হ্যাঁ তো আমার উম্মত। ফেরেশতারা ওজন করছো? বলে হ্যাঁ ওজন করছে। তার বদের পাল্লা ভারী। যেহেতু আমাদেরকে উসুল দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া হয়েছে, নেকের পাল্লা যদি একটু ভারী হয় তাহলে জান্নাতে যাবে, আর বদের পাল্লা ভারী হইলে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে। আমরা সেই অনুযায়ী আল্লাহ পাকের এই ফয়সালার উপরে ফয়সালা করছি। আল্লাহ রসুল বলবেন, ও ফেরেশতারা, আমার এই উম্মতের পাল্লাটা আরেকবার একটু ওজন করো। তারা বলবেন, আমাদের তো ওজন করেছি, আমাদেরকে আরেকবার কেন? ফেরেশতারা রসুলের কথাও শোনে না। আল্লাহ রসুল চিন্তা করলেন, এগুলো বলে কোনো লাভ নেই, এরা তো হুকুমের চাকর, যা অর্ডার তাই করতেছে। আল্লাহকে দরখাস্ত করলেন, আল্লাহ আমার এই উম্মতের ওজনটা আরেকবার করার জন্য আল্লাহ আপনি তাদেরকে অর্ডার দেন। আল্লাহ পাক বললেন, আমার বন্ধু যা বলে ফেরেশতারা শোন। আবার ওজন দিবে। ওজন দেওয়ার পরে আল্লাহ রসুল দেখছে যে তার বদের পাল্লা ভারী। এমন সময় আল্লাহ রসুল নিজের পকেট থেকে একটা কাগজের টুকরা, ছোট্ট একটা কাগজের টুকরা তার নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবে। হাদিসের মধ্যে লেখে, আল্লাহর জাতের কসম, নেকের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে ডাইবা যাবে। সেই লোকটা অবাকের মতো চাইয়া রইল, কি হইল? একটা কাগজের টুকরার মধ্যে কি এত ওজন? এটা এত ওজন কেন? কাগজের টুকরার মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলবেন, উম্মত আমাকে চিনো না? আপনাকে চিনতে পারেনি। উম্মত আমাকে চিনো না? আমি তোমার সেই নবী। তোমাদের মতো উম্মতের জন্য আমার জীবনে আমি শান্তি পাই নাই, ঘুমাইতে পারি নাই। শুধু উম্মতের ফিকির ছিল, কি করে উম্মতকে জান্নাতি বানানো যায়। তুমি তো ঠিক মতো আমল করো নাই। তোমার এই যে এই কলেমাটা পড়া ছিল উম্মত, এটা আমার কাছে সংরক্ষিত। আজকে দেখলাম যে তোমার জান্নাতে যাওয়ার কোনো উসিলা নাই, এই জন্য এই মিজানের পাল্লায় কলেমাটা দিয়েছি, যেটাকে বাবুল বাতাকা বলা হয়, একটা কাগজের টুকরা। এই ওজন, কলেমার ওজন সবচেয়ে বেশি। দোস্ত, যদি আরো নেক আমল করতা তাহলে আজকে জান্নাতে যাওয়ার জন্য তোমার এত পেরেশানি ব্যাগ পাইতে হইতো না। তখন সেই লোকটা খুশিতে বলে, আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ করে। বলে, এই উৎসর্গটা দুনিয়াতে থাকতে যদি করতা, ওই সময় যদি আমি রসুলকে একটু চিনতে, আমার কথাগুলি শুনতাম। উম্মত আমার কথা তো শোনো নাই। আমি চলে আসছি, 1450 বছর হয়ে যায়। আমার পক্ষ থেকে আমার নায়েবে রসুলরা কোরআন এবং হাদিস শুনাইয়া তোমাদেরকে শুনাইতেছে। উম্মত তোমাদের কাছে ভালো লাগে না? শুকর আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, তিনি দয়া করে মায়া করে আমাদেরকে এখন পর্যন্ত ঈমানের দৌলত দিয়ে রাখছেন। যতদিন বেঁচে থাকি
আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে হায়াত দান করেন। ঈমান দিয়েছে, খুশিও করতেছি, শুকরও আদায় করব। যেন তিনি আবার রাগ করে আমাদের আমলের অবাল হিসাবে ঈমান থেকে যেন আল্লাহ পাক সরিয়ে না দেন। তাকদীরের মধ্যে কি ফয়সালা আছে সেটা কেউই জানি না। মওত পর্যন্ত ঈমানটুকু নিয়ে কবরে যাইতে পারবো কিনা কোনো সিউরিটি নাই, কোনো লাইসেন্সও নাই। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। মেহেরবানি করে ঈমান দিয়েছেন মাওলা, আমাদের কোনো আমলের উপরে রাগ করে আমাদেরকে ঈমান থেকে বিচ্যুতি করে দিয়েন না। এই এরাদা, এই আশা রহমতে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের উপরে, ঈমানের উপরে মজবুত থাকার জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি বারেহা অনেকবার রাসূলকে এই কথা বলতে শুনেছি। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ দ্বীনের উপরে আমার কলবটা যেন মজবুতির সাথে টিকে থাকে। রাসূল এই কথা বলে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, দ্বীন পাইছি, শুকর আদায় করব, কোনো অবস্থাতে অহংকারী হব না। নিজেকে বড় বানাবো না। এটা আমি আমার আলোচনার প্রথমে যে কথাটুকু বলতেছিলাম সেটার উপরে কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আমরা জানি কোরআনের মধ্যে অগণিত অনেকগুলি মুনাজাত আছে। সমস্ত মুনাজাতগুলোর মধ্যে রব্বানা 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 বলে বলে আছে। সেই মুনাজাতগুলোর মধ্যে একটা মুনাজাত রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ পাক এই কোরআনের আয়াতের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন আমাদের কেন আমরা আল্লাহ পাকের কাছে ঈমানের উপরে বেঁচে থাকার জন্য বারবার করে দরখাস্ত পেশ করব। কেন অহংকারী হব না। ঈমান পেয়েছি, এর উপরে শুকর যে কত আদায় করা দরকার, পাশাপাশি এই আয়াতটা আল্লাহ পাক শিখিয়েছেন, গোলাম তুই আমার কাছে যেমনি ভাবে মুনাজাত করো, সেই মুনাজাতগুলোর মধ্যে একটা মুনাজাত এটাও আমি তোমাকে শিখিয়ে দিলাম, কোরআন শরীফে আছে। অনেকে হয়তো মুখস্থ আছে, অনেকের কাছে এটা মুখস্থ নাই। রব্বানা লা তুযিগ কুলুবানা, জাইগে কলব যেটাকে বলা হয়, দিল বেকা হয়ে যাওয়া, হেদায়েত থেকে বিচ্যুতি হয়ে যাওয়া, হেদায়েত থেকে আল্লাহ পাক আমাকে লাথি দিয়ে সরাই দেওয়া। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটা দোয়া শিখিয়েছেন মুনাজাতের মাধ্যমে উম্মতি মুসলিমাকে
তুমি আল্লাহর কাছে সব সময় দোয়া করবা যে আল্লাহ আমার দিলটা যেন হেদায়েত থেকে বাঁকা না হয়ে যায়। হেদায়েত থেকে দিল বাঁকা হওয়ার মানে কি? হেদায়েত থেকে মাহরুম হয়ে যাওয়া, বঞ্চিত হয়ে যাওয়া। যদি হেদায়েত থেকে দূরে সরার আশঙ্কা যদি না থাকতো তাহলে আল্লাহ পাক এই আয়াত দিতেন না। ঈমান পাইছি বাস, এটাকে নিয়েই মওত পর্যন্ত নির্দ্বিধায় যাইতে পারবো, এটা হলে আয়াত এটা আসতো না। আমার কথা বুঝতেছেন তো? এই জন্য আল্লাহ পাক সামনে বলতেছেন ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ ঈমান দিয়েছো, যদি ঈমানটুকু না পাইতাম বাবা কি অবস্থা হতো, কি হালাত হতো। সারা কোরআন আপনার সামনে আমার সামনে অগণিত অসংখ্য হাদিসগুলি, যারা ঈমান পায় নাই তাদের সংখ্যা যদিও বেশি, এরা দুনিয়ার জীবনে খুব আরাম আয়েশে শান্তিতে বসবাস করছে, কিন্তু আল্লাহ পাকের কথা অনুযায়ী তাদের হালাত খুব খারাপ। কি বলেন আপনারা? তাদের হালাত ভালো? দুনিয়াতে ভালো হতে পারে, বুদ্ধি বিবেচনায়, টাকা পয়সায়, অর্থ সর্বদিক দিয়ে ভালো হতে পারে, কিন্তু আখিরাতের তুলনায় তাদের হালাত অত্যন্ত খারাপ। আর আল্লাহ পাক ঈমান দিয়েছেন আমাদেরকে, কত দয়া মেহেরবানি আল্লাহ পাকের। ঈমানটুকু না পাইলে বুঝা যেত কি হালাত, কি অবস্থা। এই জন্য আল্লাহ তুমি ঈমান দিয়েছো, এই জন্য তোমার কাছে আয়াতের সামনে ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ যেহেতু আল্লাহ পাকের একটা লকব টাইটেলে আছে ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তিনি বেশি বেশি দান করেন, বেশি বেশি তার বান্দাদেরকে দেন। এই জন্য আপনার তরফ থেকে আমি রহমত চাই। রহমতটা এটা আম বলা হয়েছে, বিশেষ করে আল্লাহ ঈমানের রহমতটা, ঈমানের উপরে বেঁচে থাকার জন্য যত রহমত দরকার আপনি আমাকে মেহেরবানি করে তত রহমত দান করেন। তো দোস্ত, এই জন্য আমি আমার ভূমিকার প্রথমে বললাম যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে ঈমান দিয়েছেন, খুশি না বেজার? কেমন খুশি? সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি খুশি। এই জন্য ঈমানের উপরে বেঁচে থাকতে হলে জীবনে অনেক পরীক্ষা আসবে। কি বলেন, আসবে কি আসবে না? যত বেশি পরীক্ষা তত বেশি মজা। আমার কথা বুঝে আসতেছে না মনে হয়? পরীক্ষা যত বেশি মজা। যেমনটা পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন আম্বিয়া কেরামদের থেকে, তারা আল্লাহ পাকের থেকে মজাটাও সেরকম পাইছেন। পরীক্ষার মধ্যে টিকে থাকা আবার কঠিন, আল্লাহ পাক না টিকাইলে টিকা যাবে না। আল্লাহ যদি পরীক্ষা নেয়, পরীক্ষা নিলে আল্লাহ পরীক্ষার উপরে টিকে থাকার জন্য তৌফিকও তিনিই দিবেন। সমস্ত নবীদের জীবনী সামনে আনলে নূহ আলাইহিস সালামকে পরীক্ষা নিছেন, ইউনুস আলাইহিস সালামকে পরীক্ষা নিছেন, মূসা আলা নবীনা আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিছেন, ইলিয়াস আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিছেন, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিছেন, ঈসা আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিছেন, সর্বশেষ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কত পরীক্ষা নিছে, যেটা হাদিসের পৃষ্ঠাগুলি খুললে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন। এই পরীক্ষা আমার বন্ধু থেকে নিতে নিতে এই উম্মতের ফিকির তিনি করতে করতে তাকে আরামে শান্তিতে ঘুমাইতে দেয়নি আমি। তিনি যে একটু আরামে ঘুমাবেন আর খাবেন সেই সুযোগটাও তিনি পান নাই। তার জীবনীটাকে আল্লাহ পাক কোরআন একটা আয়াতে বর্ণনা করছেন। ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাবিলা, হে আমার বন্ধু, হে আমার নবী, আপনার হায়াতটা কেমন অবস্থাটা? সমুদ্র একজন মানুষ পড়ে গেলে তার দশা যে অবস্থা, আপনার হায়াতটা এই অবস্থা। কোরআন দিয়া মেসাল দিতেছেন। সমুদ্রে একজন মানুষ, যেহেতু আপনারা এখানে সমুদ্রের পাশে সুবর্ণচর, এখান থেকে মনে হয় সমুদ্র নদী কাছে না নাকি? একজন মানুষ জাহাজে, নৌকায়, স্টিমার এসে যাইতেছে, কোনো না কোনো কারণে এসে পড়ে গেছে। বলেন তো সেই লোকটা পড়ে যাওয়ার পরে সে এখন কি করবে? বলেন আপনাদের ভাষায় কি করবে? হাত পা সব গুছাইয়া বসে থাকবে না হাত পা নাড়বে? নাড়াচাড়া করবে না, হাত নাড়বে, পা নাড়বে। তার মানে সে চেষ্টা করবে যেন কিনারে যাইতে পারে। কতক্ষণ পর্যন্ত তার এই হাত পা নড়তে থাকবে? দুইটা, একটা হলো জীবন যতক্ষণ আছে, আর দুই নম্বর হলো সে কিনারে যতক্ষণ পর্যন্ত না পৌঁছে। কিনারে যতক্ষণ পর্যন্ত না পৌঁছে, হায়াত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সে হাত পা নাড়তে থাকবে। যখন পারে যাইয়া মাটির সাথে পাটা লাগবে, তখন সে একটু শান্তি বোধ করবে যে হ্যাঁ, আমি মুসিবত থেকে একটু কিনারে আসছি। এই লোকটার যে দশা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতে তো আলম আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের নামটা শুনে দুরূদ পড়লে কি লাভ না লস? পড়েন না তো আপনারা? রাসূল বলতেছেন, আমার উপরে যদি তুমি একবার দুরূদ ও সালাম পাঠ করো, আমাকে আমার আল্লাহ পাক বলছেন আমি তোমার সেই উম্মতের উপরে 10 বার সালাম পাঠাবো, রহমত নাজিল করব। তা আমরা কি আল্লাহর রহমত পাইতে চাই না? একটা সুবর্ণ সুযোগ আসছে, রাসূলের নাম আসলেই তো লাভ। যখনই রাসূলের নাম আসবে আমি দুরূদ সালাম পাঠ করবো তো ইনশাআল্লাহ। তো অনেকে বুঝে না, কত আর 2 বার 1 বার করলেই তো হয় না। তো আল্লাহ পাক তার বন্ধুর জীবনটাকে বলছেন ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাবিলা, আপনি যে দিনের অংশটা, রাত্রের অংশটা এখানে বলে নাই, নাহার বলছে। সকাল থেকে রাত্রে ঘুমাবার আগ পর্যন্ত এই উম্মতের জন্য, উম্মতকে কি করে মানুষকে, বেঈমানকে ঈমানওয়ালা বানানো যায়, ঈমানদারকে কি করে জান্নাতের রাস্তায় উঠানো যায়, এটাই তো ফিকির ছিলেন না ভিন্ন ফিকির ছিলেন? বলেন, ফ্যাক্টরি, গার্মেন্টস, বড় বড় দোকান, এগুলি রাসূল ফিকির ছিল কি বলেন? এই বড় আওয়াজে কথা বলতেছো মাহফিলের পাশে। কোরআনের আলোচনা যেখানে চলে তার পাশে বড় আওয়াজ দিয়া কথা বলা নাজায়েজ, বুঝছেন তো ব্যাপার? কেমনে? এটার দলিল অনেক আছে। কোরআনের আলোচনা হবে, নায়েব রাসূলরা এখানে বসা থাকবে, সেইখানে বড় আওয়াজে কথা বলা জায়েজ নেই, নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা আথারের উপরে যারা হজে যান,
উমরায় যান, দেখবেন যে দুইটা আয়াত বহু বৎসর আগের থেকে, আয়াত দুইটা স্বর্ণ অক্ষরের মতো খোদাই করা। আল্লাহর হাবিবের রওজাটা যে বরাবর, মাঝখানে যে জালিটা আছে, একটা জালি পশ্চিম দিকে খালি, আরেকটা পূর্ব দিকে খালি, মাঝখানে এরকম গোলাকার করে একটা জালি আছে সোনালী কালার। ওই জালিটার মধ্যে মাঝখানে এরকম একটা ফুকাম আছে, ফুকামটার মধ্যে একটা চাঁদের মতো আছে, এরকম এরকম মোটা চড়া চাঁদ, এবং এটার মধ্যে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে একটু পিছনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা, তারপরে একটু পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা। তিনজনের আল্লাহ রসুল সামনে, তার পিছনে হলো ওমর, তারপরে হলেন আবু বকর, তারপরে হলো ওমর। রসুলের হাঁটু বরাবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাঁটু বরাবর ওমরে ফারুকের মাথা। সিরিয়ালটা এইভাবে করছে, বুঝতে পারতেছেন? ঠিক সেইখানে সেই রওজা আতহারের উপরে আয়াত লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই পর্যন্ত এই আয়াতটা লেখা। তারপরে ডানের দিকে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। লম্বা লম্বা কথা এগুলোর মধ্যে। দোস্ত, আয়াত দুইটা লেখা। আল্লাহ রসুলের সামনে আবু বকর ওমর দুইজনের শ্বশুর। একটা ঘটনাকে কেন্দ্র করে লম্বা কথা। কাকে তাদের সেনাপতি আমির বানাইয়া দিবে, কেউ বলতেছে অমুক, কেউ বলতেছে অমুক। এই কথা বলতে বলতে দুইজনের মাঝখানে দুইজনের কথা বড় আওয়াজে বলছে। রসুলের কথাটা চাপা পড়ে গেছে ওনাদের কথার সামনে। আমরা এরকম করি কি করি না? অনেক সময় মজলিসে কথা বলতে থাকলে আমার কথার চোটে আর কেউ কথাই বলতে পারে না। অনেক সময় এটা ওলামায়ে কেরামদের মজলিসে যদি হয়, বুঝতে হবে সেটা। তা আল্লাহ রসুলের সামনে কথাটা একটু বড় আওয়াজে বলছেন। আল্লাহ রসুল ভিতরে ভিতরে একটু কষ্ট পাইতেছে। আমি কথা বলতেছিলাম, আমার কথা উপরে চাপ দিয়ে তারা কথা বলতেছে। আল্লাহ পাক বলছেন, জিবরিল তাড়াতাড়ি যাও। আমার বন্ধু তো দুইজন শ্বশুর, বড় বড় সাহাবীরা, এই জন্য লজ্জায় হয়তো কিছু বলতেছে না। আমি আল্লাহ হক কথা বলতে কাহাকেও ভয় পাই না। যাও তাদেরকে বলো, এই ইমানদারেরা আমার রসুলের সামনে কখনো বড় আওয়াজে কথা বলবে না। যদি বলো, আমি আল্লাহ সাবধান করে দিলাম, আজকে পর্যন্ত মাফ হবে। সামনে যদি আবার করো, তোমাদেরকে ঈমান থেকে ক্যান্সেল করে দিয়ে আমি বাইর করে দিব। আন তাহবাতা আমালুকুম আন তাহবাতা ঈমানুকুম। তাফসীর ওয়ালা লিখেছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামরা মাথা নিচু করে ভয় পেয়ে গেলেন। এমনকি যাদের গলার আওয়াজ একটু বড় ছিল, ওই সাহাবায়ে কেরাম এখন ফিস ফিস করে কথা বলে। দুইবার তিনবার না বললে কথা বোঝা যায় না, কারণ ধমকটা তো অল্প স্বল্প ধমক না, আরশের মালিকওয়ালা ধমক দিছে। সামনের দিকে ফারদার, আমার বন্ধু, আমার নবীকে তোমরা বুঝতে পারো নাই, তোমাদের সাথে বসে উঠে চলে এটা মনে করছে না?
তার সাথে সম্পর্ক আমার আরশে আজিমের সাথে, আমার বন্ধুর শানের খেলাপ করবা, তার সাথে একটু বেয়াদবিপূর্ণ কিছু হবে, হালাক হয়ে যাবে। এই জন্য আয়াতটা লিখে রাখছেন কেন? আল্লাহ রসুল ইন্তেকাল করলেও তিনি কবরে কি বলেন সবাই? রসুল কবরে জিন্দা না মুর্দা? এই মুহূর্তে কেউ চুপ থাকলে গুনাহ হবে। রসুল কবরে জিন্দা না মুর্দা? কারণ এমন একটা প্রশ্ন করেছি, এটা আকীদাগত ব্যাপার। এই আকীদা যদি খারাপ হয়ে যায়, ওয়াজ শোনা লাগবে না, বাড়ির জানগা, প্রয়োজন নেই। আল্লাহ রসুল হায়াতুন নবী, কবরে জিন্দা। ইউসাল্লুন ওয়া ইউরযাকুন, আল্লাহ পাক বলেন আল্লাহর রসুল তো সমস্ত নবীরা, যত নবী রসুল আছেন তারা সকলে কবরে জিন্দা, তারা নামাজ পড়েন, তাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি। তো সেইখানে সমস্ত নবীদের নবী যিনি, তার হায়াতটা কেমন হায়াত, তিনি কি অবস্থায় আছেন? এই জন্য তোমরা মনে করো না যে আমার রসুল কবরে শুয়ে আছে, মুর্দা হয়ে গেছে, কিছু শোনে না, বুঝে না, এই জন্য বেয়াদবি করলে অসুবিধা নাই। খবরদার, মনে রাখবা আমার রসুল সেখানে কবরে শুধু স্থান পরিবর্তন হয়েছে, তিনি কবরে জিন্দা। কবরের সামনে যারা যাইবা, সালাম দিবা খুব আদবের সাথে, খুব আদবের সাথে। খবরদার, একটু বেয়াদবি করবা, হজ করেছো, হজ বাতিল হয়ে যাবে। জিয়ারত করতে গেছো, বেয়াদবি করবা, ঈমান হারা হয়ে আসতে হবে। যে বড় সাবধান। আমরা অনেক সময় আমাদের সাথে সতীরা যারা থাকতো হজের মধ্যে বলতাম, মক্কা শরীফ যাই অবস্থায় চলছেন, কিন্তু মদিনা শরীফে নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না। এখানে পরিস্থিতি একটু গরম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক ধৈর্যওয়ালা, সবরওয়ালা। অনেক সময় কিছু টুকটা, যেমন কত বেয়াদবি, কত ভুল আমরা করে ফেলি, আমাদেরকে লাথি দিয়া সরাই দেয়নি, রিজিকের রাস্তা দরজা বন্ধ করে নেই। বফর সঙ্গে বেগরি জাদা আজওয়ায়ে রফিক, ওয়ালাকিন খুদাওয়ান্দ বালা ও পোস্ত, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাকের সাথে এত নাফরমানি করতেছি, এত গুনাহ করতেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিয়েছি। এমন মুসলমান আছে না নাই? নামাজ এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্ত পড়ি না। আল্লাহ পাক তো রিজিকের দরজা বন্ধ করে দেয়নি, যে খানার প্লেট নিয়ে বসছো, তোর খানার প্লেট থেকে তোকে লাথি দিয়া সরাই দিব, দিছে? খানা খাওয়াইতেছেন। এই জন্য আল্লাহ পাক অনেক মেহেরবান, দয়ালু। তার সাথে অনেক ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়। বাইতুল্লাহ ঘরে যায়, তাওয়াফ করতে যায়, চলে ফিরে বলে যে অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আল্লাহ পাক বলে আমার বন্ধুর সেখানে যে বেয়াদবি করলে আমি এটা মাফ করব না। যেমনটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, মানা আদালি ওয়ালিয়ান ফাজান লিল হার, হে আমার বান্দা বান্দি শুনে নাও, যার সাথে আমার আল্লাহর একটা মহব্বতের সম্পর্ক হয়েছে, আমি যাকে বেলায়াত দিয়েছি, আমি যাকে অলির যোগ্যতা মর্যাদা দান করেছি, যার সাথে আমার এই মহব্বতের সম্পর্ক, এরকম ব্যক্তির সাথে খবরদার কেউ বেয়াদবি করো না। যদি করো আমি আল্লাহ তার সাথে লড়াই করার জন্য তৈয়ার। সাধারণ কথা, আশ্চর্য কথা। হাতি বাচ্চাটা রাইখা সে ঘুরতে গেছে। কিছু মানুষ তারা সফর করতেছে আরব দেশের কথা, ক্ষুধা পাইছে, খাবারের কিছু নাই, হাতির বাচ্চাটা জবাই করে সুন্দর করে ভুনা করে খাইছে। একজন লোক তিনি বারবার বলতেছে, দেখ রে, হাতি যদি আসে তার বাচ্চারা খাইছো, আমাদেরকে আশপাশে যদি খুঁজে পায় অস্তিত্ব রাখবে না। সে বারবার নিষেধ করেছে, তার কথাটা এরা শুনল না।
না শুনে এরা জবাই করছে, ছিলা গোস্ত খুব গুণা করে খাইছে। খায়া মরুভূমির দেশ একটু দূরে যাইয়াই শুয়ে রয়েছে। হাতি আসছে রাত্র গভীরে, আইসে তার বাচ্চা পায় না। ওরা বিভোর ভাবে ঘুমাইছে। বড় তাজ্জুব কথা, হাতি আইসা তাদের প্রত্যেকের মুখের মধ্যে তার ঠোঁট দিয়া সে গ্রাণ নিতেছে। যেই লোকটা গোশত খায় নাই এবং নিষেধ করছে, সে ছাড়া বাকি যে কয়েকজন আছে তাদের সকলকে একটা পেটের মধ্যে পা দিয়া দিয়া সবগুলোর শেষ। শুধু ওই বাচ্চা আছে যে নিষেধ করছে এবং খায় নাই, তার মুখের মধ্যে গ্রাণ পায় নাই। একটা হাতি তার বাচ্চাগুলাকে খেয়ে ফেলছে, এটার গ্রাণটা তাদের মুখের মধ্যে একটা জানোয়ার সে পাইছে, শেষ করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিনের মধ্যে আমার কিছু অলি বুজুর্গ আছে, আছে না নাই? আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক গভীর, যারা আল্লাহকে ছাড়া কিছু বুঝে না, এরকম লোকগুলির সাথে কেউ বেয়াদবি করো না। সে কিন্তু কিছু প্রতিশোধ নিবে না, আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়ব না। তো সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক কত গভীর। কোন নবী রাসূল কি আল্লাহ পাক সরাসরি আল্লাহ পাকের কাছে ডাইকা নেন নাই? তাকে সরাসরি আরশে আজিমে নিয়েছে। হ্যাঁ, নিছেন। সেই পয়গম্বর যাকে আল্লাহ পাক শাফাআতে উজমা দিয়েছেন, মাকামে মাহমুদ দিয়েছেন। বুখারী শরীফে লম্বা ১.৫ পৃষ্ঠা হাদিস, ১.৫ পৃষ্ঠা হাদিস। আল্লাহ পাক আমাদের নবীকে মাকামে মাহমুদ দিয়েছেন। আমরা আজানের সময় একটা দোয়া আছে না নাই? আজানের দোয়াটা মুখস্থ আছে আমাদের? কার কার আছে দেখি? আচ্ছা, হাত নামাই। অনেকের নাই। আজানের দোয়াটা আল্লাহ রসুল বলছেন, যারা আজানের দোয়াটা শুনে, আজানের দোয়াটা পড়বে, নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। পুরস্কারটা খুব ছোট না? তো সুবহানাল্লাহটা তো খুব ছোটই বললেন। এত বড় পুরস্কার সময় মতো বুঝে আসবে দোস্ত। পুরস্কারটা যে আল্লাহ রসুল আপনাকে আমাকে সুপারিশ করবে, কত দরকার হবে তখন। আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু, আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মদিনার নবীর শানে ছন্দ লিখছেন। আগে রাসূল আপনি শাফিউল মুজনিবিন, গুনাহগারদেরকে আপনি সুপারিশ করবেন, আপনার একটা টাইটেল আছে। কিয়ামতের ময়দানে পুলসারাতে যাওয়ার সময় যখন পদস্খলন হয়ে যাবে, মুসিবতে পড়ে যাব, পার পাওয়া বড় কঠিন হবে, ওই সময় আপনি শাফিউল মুজনিবিন হিসেবে আপনার দ্বার প্রান্তে যাব, দয়া করে মেহরবানি করে আমার মতো গোলামের জন্য একটু সুপারিশ করবা। এই জন্য আল্লাহ পাক তার বন্ধুকে দিয়েছেন। আজানের দোয়াটা কয়দিন লাগে মুখস্থ করতে দোস্ত? মুসলমানের কাছে দোয়াটা মুখস্থ নাই, এটা বড় আশ্চর্য কথা। হ্যাঁ, দোয়াটা মুখস্থ করা যায় না? যায়, কিন্তু পারি না। তো বলতেছিলাম, সেখানে আল্লাহ পাক বলছেন,
ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আল্লাহ আপনার বন্ধুকে আপনি মাকামে মাহমুদ দেন, যেটা আপনি ওয়াদা করেছেন দিবেন। সেই মাকামে মাহমুদটা কি? এটা বুখারী আলাইহির রাহমা ১.৫ পৃষ্ঠা, প্রায় ১২ পারার প্রথম দিক থেকে প্রায় ১.৫ পৃষ্ঠা। সেইখানে লিখছেন মাকামে মাহমুদ যেটা বলছেন, কোরআন বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এ আমার বন্ধু আপনি তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদের একটা নামাজ আছে না বাবা? আছে। আমাদের এই দেশে আছে, সব দেশে আছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলা, এটার একটা মোক্ষম সময় এখন শীতের দিনে। এখন শীতের দিনে রাত বড় না, ৯টা বাজে শুয়ে পড়ে মানুষ। গ্রামগঞ্জের মানুষ মাশাআল্লাহ ৭টা বাজে এশা পড়ে, ৭:৩০, ৮টা, ৯টার ভিতরে খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ে না। যারা আল্লাহকে মহব্বত করতে চায় এরা রাত্রির শেষ ভাগে উঠে যায়, রাত্রির শেষ ভাগে চোখটা ভাঙে খোলে, অজু করে ২-৪ রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে দোয়া করতে থাকে। এটা আল্লাহর সাথে মহব্বত করার, ভালোবাসার সবচেয়ে উত্তম সময়। কিরে বাবা? সবচেয়ে নিরিবিলি সময়। ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, কেউ নাই, সবাই চুপচাপ উঠে অজু করে, কাউকে শোনাবেন না, বড় বড় করে কাশ দিবেন না, টিউবওয়েলটা ঠাস ঠাস করে চাপবেন না। মানে ভিতরে যদি ওইটা খেয়াল থাকে যে আমি যে রাত্রে উঠছি তাহাজ্জুদ পড়ি, এটা পাশেওয়ালারা জানুক, এই যদি খেয়াল থাকে তাহলে না উঠা ভালো। কি বলেন? ঠিক না? এটা করলে কোনো সওয়াব নেই, কোনো লাভ নেই। চুপচাপ, যত গোপন। হ্যাঁ, আপনি চুপচাপ করতে যাওয়ার পরে যদি কেউ দেখে ফেললো, কেউ জানলো, তাহলে অসুবিধা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে রাত্রে, সাহাবী আয়েশা দেখছে তিনি রাত্রে বেলায় নামাজ পড়ে। এখন তিনি বলতে যে আমার যে নামাজে এসে দেখছে, মানে আমার কাছে ভালোই লাগছে, আমার ভাই আমাকে নামাজে দেখছে। সকালবেলা আল্লাহ রসুলের কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে নামাজ পড়তে ছিলাম, একজন সাহাবী আয়েশা হঠাৎ আমার দেখে ফেলছে। আল্লাহ রসুল বলেন, লাকা আজরান, তোমার জন্য ডাবল সওয়াব। তুমি গোপনীয় ভাবে নামাজ পড়তে চাইছিলা, আর আল্লাহ পাক তোমাকে প্রকাশ করতে চাইছে, এই জন্য তুমি ডাবল সওয়াব পাইবা। তোমার তরফ থেকে দেখানো ইচ্ছা না থাকা চাই। এই জন্য যারা তাহাজ্জুদ পড়বে এরা দেখাইবার উদ্দেশ্য থাকবে না। রাত্রে গভীরে বাবা, শেষ রাত্রি তো মজা বেশি। মজা বেশি না? নিরিবিলি, যত নিরিবিলি তত মজা বেশি। এই জন্য রাত্রে গভীরে উঠে উঠে ইবাদত করা। তো আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন আপনি তাহাজ্জুদ পড়েন। যদি আপনি তাহাজ্জুদ পড়েন তাহলে আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? কোরআন বলতেছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনাকে মাকামে মাহমুদ দিব। সেই মাকামে মাহমুদের কথাটা বুখারী আলাইহির রাহমা লিখতেছিলেন। এটা বুঝে নেন, সংক্ষেপে বলতেছি। কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষ উঠতে হবে, উঠা লাগবে। না উঠা কি বলেন? এই যে আমার এই ভাইয়েরা সামনে দিয়ে বসছে, 2 কাম করে একসাথে। এই 2 কাম আল্লাহ পছন্দ করে না। একসাথে 2 কাম, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আলোচনার দিকে মনোযোগ নাই। আপনারা বাদাম খাইতেছেন, বুট খাইতেছেন, তো বাদামও খাইবেন, বুটও খাইবেন, আবার ওয়াজও শুনবেন। তো বাদাম চাবাইবেন কোন সময়? হয়তো বাদাম চাবাইবেন, নতুবা ওয়াজ শুনবেন। ওয়াজ ফাঁকি দিয়ে যাইব গা। 2 কাজ একসাথে হবে না, এক মনই হইতে হবে। আপনি গাড়ি চালাইবেন, যদি এক মন না হন তাহলে অ্যাক্সিডেন্ট করবেন। দিনই আলোচনা দিলের কানে শুনতে হবে, দিলের কানে। বাবা দোস্ত বুঝে নাই, না বুঝার কারণে অবস্থা।
দিলের কানে কথা শুনতে হবে। কোরআন বলছে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয় কান পেতে শোনো, মনোযোগ সহকারে শোনো, তাহলেই তোমার উপরে রহমত হবে। কারণ আমি যদি বাদামও খাই, বুটও খাই, বুঝছি এখানে কোরআন আয়াত তেলাওয়াত হচ্ছে, এই দোস্ত এটা ঠিক না। তাও তো আমার একবার আমার সামনে এসে বসছে, এটা তো আরেকটা কারবার। হ্যাঁ, দূরে হইলে আমি দেখতাম না এক কথা, এটা পরে খাবেন, এখন না, এখন রেখে দেন। কি বলেন, কষ্ট পাইছেন মনে না? আপনার এটা শোনার কারণে পিছনে যদি আর কেউ করে থাকে এরাও বন্ধ হয়ে যাবে, এখন করবে না। তো বুখারী আলাইহির রাহমা বলতেছিলেন, যখন সারা পৃথিবীর মানুষগুলি উঠবে, আল্লাহ পাক এত জালালিয়ত, এত কাহারিয়ত নিয়ে থাকবে, ভয় লাগে কথাগুলি। আল্লাহ পাকের সাথে কথা বলার মতো সাহস কারণেই এত কাহারিয়ত নিয়ে থাকবে। আজকাল রাজত্ব হলো ওই জবরদস্ত হুকুমত ওয়ালা মাওলার, যার সামনে কথা বলার অধিকার কারো নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, জবরদস্ত কথা কেউ বলতে পারবে না। সারা ময়দানে হাসর থরথর করে কাঁপতেছে, ঘামের সাগরে হাবুডুবু। বাবা বাবা আমি তো বলতেছি, আপনারা শুনতেছেন, এটার বাস্তবের দিকে একটু যদি খেয়াল করি, আকল হয়রান হয়ে যাবে, আকল হয়রান হয়ে যাবে, চোখের পানি পড়তে থাকবে। কি অবস্থা হবে সেদিন, ভয়াবহ অবস্থায়। বুখারী শরীফের শেষ হাদিসটাও আজকে মোতালা করতেছিলাম, কারণ সামনে খতমে বুখারী অনেকগুলি অনুষ্ঠান আসতেছে, আমাদের মাদ্রাসায়ও বুখারী সবক আসবেন ইত্যাদি, এগুলো নিয়ে চিন্তা করতে। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এই বাব সম্পর্কে বিভিন্ন হাদিসের সব আলোচনাগুলি সময়ের জন্য দেখা যায় না, মোতালা করা যায় না, মাদ্রাসা থেকে বেরিয়ে আসছি চলে। তো সেইখানে আল্লাহ পাক ইনসাফের সাথে হিসাব নেবেন। একটা চুল পরিমাণ কারো উপরে আল্লাহ জুলুম করবেন না। জুলুম করবে, জুলুম করবে, আল্লাহ বলেন জুলুম করবে, একটা চুল পরিমাণ আল্লাহ জুলুম করবে না। এই আকীদা যদি কারো না থাকে, সে ঈমানদার থাকবে না। কারণ আল্লাহ পাক জুলুম করে, এই কথাটা কোনো মুসলমান বলতে পারে? আল্লাহ পাক ইনসাফ করে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনসাফ করবেন, ইনসাফের সাথে ওজন করবেন আমল। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বিচার কার্য সম্পাদন করবেন আরশে আজিমে বসা। কোন মানুষ, সমস্ত মানুষ যখন হাহাকার, কলিজা ফেটে যায়, সূর্যের প্রখর তাপে, রাসূল বলেন কারো ঘাম গলা পর্যন্ত, কারো নালা পর্যন্ত, কারো বিভিন্ন অবস্থায়, সব দৌড়াবে। একটু আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ হিসাবটা শুরু করেন। কি হবে তকদির এখন তো বলা যায় না, হিসাবটা তো শুরু করা দরকার। সমস্ত মানুষ দৌড়াবে আদম আলাইহিস সালামের কাছে, আপনি আমাদের সবার বাবা, আপনি একটু আল্লাহকে বলেন। বললাম না ১.৫ পৃষ্ঠা হাদিস, ১.৫ পৃষ্ঠা হাদিস বুখারী আলাইহির রাহমা লিখছে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর সাথে আজকে কথা বলার আমার সাহস নেই, আমাকে নিষেধ করেছিল ওই গাছের ফল খেতে, আমি খেয়েছিলাম, আল্লাহ রাগ করছে। এইভাবে আস্তে 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 সমস্ত নবীদের কাছে যাবে, কোন নবী আল্লাহকে বলার মতো সাহস নেই। সবাই বলছে আপনারা অমুকের কাছে যান, আপনারা অমুকের কাছে যান, অমুকের কাছে যান। সমস্ত মানুষ দৌড়াইতে থাকবে, সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। আপনি একটু বলেন, আপনার সম্পর্কে কোরআনে অনেক কথা আছে। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তো কথা বলতেই পারবো না, আমার নামে যেই তোহমত আসছেন, আমাকে আল্লাহর ছেলে বলছে, এবং কোরআনে আমাকে বলছেন তুমি কি এই পক্ষে রাজি ছিলা কিনা? তোমাকে যে আল্লাহর ছেলে বলছে, তোমার মাকে আল্লাহর স্ত্রী বলছে। তিনি বলবেন যে আল্লাহ, যদি আমি এটা মনে করতাম তো আপনি তো ভালোই জানেন আমি মনে করছি কি করি নাই। আজকের দিনে আল্লাহ পাকের রাগ গোসা থামাবার মতো কারো ক্ষমতা নাই। আমি একটা পরামর্শ দিচ্ছি, সর্বশেষ নবী
সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ পাকের আরশের ডান পাশে আছে, তোমরা সেখানে যাও। সমস্ত উম্মত আল্লাহর হাবিবের কাছে আসবেন, সমস্ত রাস্তা বন্ধ, কেউ সাহস নেই কথা বলার। আপনার কাছে আসছি, সবাই একটাই বলছে, আপনি পারবেন আল্লাহর সাথে আজকে কথা বলার। আল্লাহ রসুল মাথা উঠাবেন, মাথায় উঠাইয়া বলবেন যে হ্যাঁ, আল্লাহ পাক দুনিয়া থাকতে আল্লাহ পাক বলছেন আমাকে মাকামে মাহমুদ দিবেন, আমাকে প্রশংসিত স্থানটা দিবেন, যেটাই ময়দানে হাসরে কাউকে দিবেন না, এটা আমাকে দিবেন। আল্লাহর সাথে আজকে কথা বলার অধিকার আমাকে দিবেন। আল্লাহ বলছেন আসো আমি আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। এটাকে মাকামে মাহমুদ বলা হয়। এই স্থান কোন নবী রাসূলদের নাই, একমাত্র আমাদের নবীকে। এই তখন তিনি আল্লাহ পাকের কাছে বলবেন যে আল্লাহ, আপনার বান্দাদের হিসাবটা আপনি দয়া করে শুরু করেন। কি জান্নাতে যাবে, কি জাহান্নামে যাবে, এখন তো সব অস্পষ্ট, সব অস্পষ্ট হয়ে আছে, সাইড হয়ে যাক। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর কথাটাই শুনবেন। আল্লাহ পাক বলবে যে হ্যাঁ। তখন মিজানের পাল্লায় ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা, লম্বা লম্বা কথা, সেগুলি বলার অবকাশ নেই, বলবো না। আল্লাহ পাক যখন ওজন করা শুরু করবেন, পাল্লাটা কত বড় হাদিসের মধ্যে লেখে, সমগ্র আসমান জমিনটা পাল্লার মধ্যে দিলে পাল্লার কিছুই হবে না। যে পাল্লা কিয়ামতের ময়দানে ওজন হবে, হবে তো বিশ্বাস আছে না বাবা? এই বিশ্বাস আছে? হযরত জিবরিল আলাইহিস সালাম পাল্লার মাঝখানে এরকম একটা রশি থাকে না, এখনকার ডিজিটাল পাল্লা না, দুই পাশে পাল্লা হইয়া মাঝখানে ধরার মতো মুষ্টি দিয়া দাড়ি পাল্লা, যেটা এটার ডান পাশে ধরার পরে যিনি ধরবে তার ডানের পাল্লা বামের পাল্লা যদি সমান হয় তাহলে মাপে ঠিক আছে। কি যদি বামের পাল্লা একটু নিচের দিকে থাকে তাহলে মাপে বেশ কম আছে, আর সামনের ডাইনের পাল্লা যদি সামনে ডাইবা যায় তাও বেশি দিয়ে ফেললো, এতে আবার মালিক লস হবে। কি থাকতে হবে? সমান। এটা দুনিয়ার মাসালা, আমরা ভালো করে বুঝে নিয়েছি। ওজনটার মধ্যে সমান থাকলে আমরা পাল্লার দিকে চাইয়া থাকি, সমান থাকলে হ্যাঁ ইনি আমাকে কম দেয় নাই, বুঝে নিলাম। কিয়ামতের ময়দানের হালাতটা ব্যতিক্রম বন্ধু, দোস্ত। সেখানে যদি মিজানের পাল্লা দোনোটা সমান থাকে, খবর ভালো না। মিজানের পাল্লা দোনোটা সমান, নেকের পাল্লা আর বদের পাল্লা, সেখানে তো বাটখারা নাই, এক পাশে বদ আর এক পাশে নেক দেওয়া হবে। এটা যদি সমান হয়ে যায় তাহলে হালাত ভালো না। এই লোকটা জান্নাতে সরাসরি যেতে পারবে না। এর ঠিকানা হবে আরাফ। সূরা আরাফ একটা সূরা আছে কোরআন শরীফে, যাদের নেকের পাল্লা বদের পাল্লা কি সমান, এরা এখন ডাইরেক্ট সরাসরি জান্নাতে যেতে পারছে না, আরাফ নামীয় স্থানে থাকবেন। সেটা আরেক আলোচনা বিশাল। আর যার নেকের পাল্লা এক জাররা একটু বাড়বে, ডান দিকের পাল্লাটা এক জাররা বেড়ে যাবে, সে লোকটার সম্পর্কে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। এই হাদিসের মধ্যে ফেরেশতার নাম বলেন নাই, একজন ফেরেশতা মুকাররর হবেন। অন্য অন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছেন তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম। তিনি পাল্লাটার এখানে দাঁড়িয়ে থাকবেন। যখন তার নেকের পাল্লা সামান্য একটু বেড়ে যাবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون
দোস্ত, নেকির পাল্লা যদি একটু যদি বেড়ে যায়, জিবরিল আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে এলান করবে, সারা ময়দানে হাসরের সব মানুষ শুনবে, অমুকের পুত্র অমুক আজকের মিজানের পাল্লার মাপে সে কামিয়াব হয়ে গেছে, সে পুরস্কৃত। তার হাতে আমলনামা চলে আসবে ডান হাতে, সে পুরস্কার পেয়ে যাবে খুশিতে, কলিজাটা এমন হবে চোখের পানি খুশিতে পড়বে। অমুককে দেখাবে, অমুককে ডাকবে, ভাই আজকের ভয়াবহ দিনে আমি কামিয়াব, আমি কামিয়াব। জিবরিল আলাইহিস সালাম এলান করে দিবে। সেদিন কি হবে বাবা জানি না। ওয়াম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই আল্লাহর সামনে যায় হিসাব দিতে হবে, এই কথাটা যার মনে থাকে, মনে থাইকা যদি হায়াত কাটায়, সে কামিয়াব হবে আশা করা যায়। আল্লাহ বলছে, এ গোলাম কিয়ামতের ময়দানে আমার সামনে আসতে হবে, আমার সামনে হিসাব দেওয়া লাগবে, ওজন হবে। ফেরেশতা আল্লাহ না করুক যদি বদের পাল্লাটা, বাম পাশের পাল্লাটা যদি একটু এক জাররা ডেবে যায়, জিবরিল আলাইহিস সালাম এলান করবে, অমুকের পুত্র অমুক নাকাম হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুম মুবিন। সব বরবাদ, সে জাহান্নামী হয়ে গেল। যদি ইমানদার হইয়াও যদি তার নেকামলের পাল্লা ভারী না হইয়া বদের পাল্লাটা যদি দোস্ত যদি ভারী হয়, তাকেও জাহান্নামে পাঠানো হবে। যেহেতু শাস্তি ভোগ করার পরে আবার তারপরে মাপ পাবে, এতদিন পর্যন্ত শাস্তি ভোগ করার ক্ষমতা কারো নাই। আছে বাবা? একদিন, এক ঘন্টা, একদিন 1 ঘন্টা 10 মিনিট জাহান্নামের শাস্তি ভোগ করার মতো সাহস কারো নাই। জাহান্নাম, হাদিসের মধ্যে আছে দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনকে 70 ভাগ করে 69 ভাগ রেখে দিয়েছে, আর একটা ভাগ দুনিয়াতে পাঠাইছে। কিয়ামতের ময়দানে এই 70 ভাগ একত্র হইয়া জাহান্নামের আগুনটা উত্তপ্ত করা হবে। আহা, এই জাহান্নামে যদি 10 মিনিটের জন্য ফেলে দেয়, আর সময় কত বড়, দুনিয়ার 1000 বৎসর, আখিরাতের একদিন, কত লম্বা সময়। দিন শেষ হবে না, সময় ফুরাবে না বাবা। ওই শাস্তি যদি কিছু সময়ের জন্য যদি কপালে আইসা যায়, কপাল খারাপ হয়ে যাবে বাবা। এই দুনিয়ার বাড়ি গাড়ি, শান শওকত, জমিদারি, এগুলি কি হবে? এগুলির কি লাভ হবে? কি হবে যদি আল্লাহ পাক সেদিন আমার মিজানের পাল্লা ওজনের সময় যদি মুসিবত ধরে পড়ে যায়? এই জন্য আল্লাহ পাক সেদিন মিশকাত শরীফের কিতাবুল হাসিয়া বাবুস সাফাতের মধ্যে লেখা, রহমতে দো আলম, এ বন্ধুরা রসুলকে ভালোবাসো, দেখো রসুলের আদর্শগুলি জীবনে আনো। দাড়ি কাটনেওয়ালারা দাড়ি কাইটো না, যারা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে পেশাব করো এগুলি কইরো না, নামাজি হও, রসুলের আদর্শ আনো। যদি আনতে পারো, আল্লাহর নবীকে যদি ভালোবাসা যদি নিয়া কবরের মধ্যে যদি দোস্ত যাওয়ার পরে কিয়ামতের ময়দানে রসুল সুপারিশ করবে, উম্মতকে যখন হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম ডাকবি, ইয়া মুহাম্মদ তাআল, এ আমার সন্তান শেষ নবী মুহাম্মদ আসো। ওই যে লোকটাকে হ্যান্ডকাফ লাগায় নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে, আমার মনে হয় এটা আপনার উম্মত হবে। রাসূল দৌড়ে যাবে, আমার উম্মত জাহান্নামে নিয়ে যাচ্ছে। রাসূল কি চিনে না? যাওয়ার পরে বলবে, হ্যাঁ তো আমার উম্মত। ফেরেশতারা ওজন করছো? বলে হ্যাঁ ওজন করছে।
তার বদের পাল্লা ভারী। যেহেতু আমাদেরকে উসুল দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া হয়েছে, নেকের পাল্লা যদি একটু ভারী হয় তাহলে জান্নাতে যাবে, আর বদের পাল্লা ভারী হইলে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে। আমরা সেই অনুযায়ী আল্লাহ পাকের এই ফয়সালার উপরে ফয়সালা করছি। আল্লাহ রসুল বলবেন, ফেরেশতারা আমার এই উম্মতের পাল্লাটা আরেকবার একটু ওজন করো। তারা বলবেন, আমাদের তো ওজন করেছি, আমাদেরকে আরেকবার করো। ফেরেশতারা রসুলের কথাও শোনে না। আল্লাহ রসুল চিন্তা করলেন, এগুলো বলে কোনো লাভ নেই, এরা তো হুকুমের চাকর, যা অর্ডার তাই করতেছে। আল্লাহকে দরখাস্ত করলেন, আল্লাহ আমার এই উম্মতের ওজনটা আরেকবার করার জন্য আল্লাহ আপনি তাদেরকে অর্ডার দেন। আল্লাহ পাক বললেন, আমার বন্ধু যা বলে ফেরেশতারা শোন। আবার ওজন দিবে। ওজন দেওয়ার পরে আল্লাহ রসুল দেখছেন যে তার বদের পাল্লা ভারী। এমন সময় আল্লাহ রসুল নিজের পকেট থেকে একটা কাগজের টুকরা, ছোট্ট একটা কাগজের টুকরা তার নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবে। হাদিসের মধ্যে লেখে, আল্লাহর জাতের কসম, নেকের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে ডাইবা যাবে। সেই লোকটা অবাকের মতো চেয়ে রইল, কি হইল? একটা কাগজের টুকরার মধ্যে কি এত ওজন? এটা এত ওজন কেন? কাগজের টুকরার মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলবেন, উম্মত আমাকে চিনো না? আপনাকে চিনতে পারেনি। উম্মত আমাকে চিনো না? আমি তোমার সেই নবী। তোমাদের মতো উম্মতের জন্য আমার জীবনে আমি শান্তি পাই নাই, ঘুমাইতে পারি নাই। শুধু উম্মতের ফিকির ছিল, কি করে উম্মতকে জান্নাতি বানানো যায়। তুমি তো ঠিক মতো আমল করো নাই। তোমার এই যে এই কলেমাটা পড়া ছিল উম্মত, এটা আমার কাছে সংরক্ষিত। আজকে দেখলাম যে তোমার জান্নাতে যাওয়ার কোনো উসিলা নাই, এই জন্য এই মিজানের পাল্লায় কলেমাটা দিয়েছি, যেটাকে বাবুল বাতাকা বলা হয়, একটা কাগজের টুকরা। এই ওজন, কলেমার ওজন সবচেয়ে বেশি। দোস্ত, যদি আরো নেক আমল করতা তাহলে আজকে জান্নাতে যাওয়ার জন্য তোমার এত পেরেশানি ব্যাগ পাইতে হইতো না। তখন সেই লোকটা খুশিতে বলে, আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ করে। বলে, এই উৎসর্গটা দুনিয়াতে থাকতে যদি করতা, ওই সময় যদি আমি রসুলকে একটু চিনতে, আমার কথাগুলি শুনতাম। আমার কথা তো শোনো নাই। আমি চলে আসছি, 1450 বছর হয়ে যায়। আমার পক্ষ থেকে আমার নায়েবে রসুলরা কোরআন এবং হাদিস শুনাইয়া তোমাদেরকে শুনাইতেছে। উম্মত তোমাদের কাছে ভালো লাগে না? উম্মত তোমাদের কাছে কথাগুলি ভালো লাগে নাই? আজকের দিনে তোমরা এটা দেখতেছো বাস্তব। খোদার কসম, সেদিন আখিরাতে গেলে দেখা যাবে এই অবস্থা। হাদিস সত্য, রসুলের কোরআন, আল্লাহর কোরআন সত্য, রসুল যা বলে গেছেন সত্য, চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই ওলামায়ে হাক্কানি রব্বানিরা তারা এই কথা কোরআন হাদিস থেকে বলে। এই জন্য তাদের এই আলোচনার মজলিসের পাশে বেয়াদবি করলে রসুলের সাথে বেয়াদবি করা হয়। এই জন্য রসুল বলছেন, খবরদার খবরদার, কোরআনের মজলিসে, কোরআনের দরসগাহে, হাদিসের দরসগাহে, উলামায়ে কেরামদের যেখানে আলোচনা কোরআন, সেখানে আশপাশে কেউ বেয়াদবি করবা না। ভালো না লাগলে উঠে চলে যাও, কিন্তু বেয়াদবি করবা না। সেই রসুলকে চিনে নাও, ভালো করে চিনে নাও উম্মত, সেদিন তোমার জন্য সুপারিশ করবে। এই জন্য আয়াতের মধ্যে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। রওজা আতহারের পাশে আওয়াজ বড় করা যাবে না। এই জন্য ছাত্ররা উস্তাদের সামনে, আমাদের হাদিসের দর্শের সামনে বসে থাকে হাঁটু পাইতা নত জান হইয়া। কারণ এই দেখেন না, আমাদের সমস্ত কওমি মাদ্রাসাগুলি সবগুলোর মধ্যে চেয়ার টেবিল নেই। ওই ছোট ছোট টেবিল দিছে, ছাত্ররা উস্তাদের সামনে দুই হাঁটু পাইতে বসে। এটাই সুন্নত, এটাই তরিকা। জিবরিল আলাইহিস সালাম ছাত্রের মতো হইয়া আল্লাহ রসুলের সামনে আইসা যখন
রসুলকে নামাজ শিখাইলেন, ইমানের কথাগুলি শিখাইলেন, তিনি এরকম ছাত্র মতো বসছে, দুই হাঁটু পাইতা আত্মাহিতুর মতো বসছে। জিবরিল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল, জিবরিল থেকে হাজারো গুণে মর্যাদা আমার রসুলের। अगर अक्सरे मोये बरतर फरम फरोगे तजल्ली बसूजद फरम। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে জিবরিলের সাথে মিকাইল, সামনে আর নাই। রসুল বললেন, ভাই জিবরাইল, আমাকে এখানে একাকী রাইখা এই জায়গায় আপনি কই চলে যাচ্ছেন? আমার পাওয়ার শেষ, আমার পাওয়ার লেস এই পর্যন্ত, সীমাবদ্ধ আল্লাহ পাক দিয়েছে সিদরাতুল মুনতাহা এই পর্যন্তই, ওই বড়ি গাছের সীমা পর্যন্তই জিবরিল তোমার সীমা। আর একটা চুল পরিমাণ আমি সামনে যদি যাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পাখাগুলি জ্বলে সরকার হয়ে যাবে। কি আজীব কথা! জিবরিল আলাইহিস সালামের 600 নূরের পাখা জ্বলে আল্লাহর নূরের তাজাল্লিতে শেষ হয়ে যাবে। সেখান থেকে আল্লাহ পাক রফরফ পাঠাইলেন, একটা সুন্দর অবস্থা পাঠাই দিলেন, আর সেখানে রসুলকে বসাইয়া একটা টান দিয়া বা সুইচে টিপ দিছে, আর আরশের মধ্যে গিয়া পড়ছে। এই জন্য দোস্ত, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা আল্লাহ রসুলের সামনে কথা আসতে বলতো, আল্লাহ পাক বলেন আমি তাদের ইমতিহান নিতেছি কিসের? তাকওয়ার। ইমতিহান লেনেওয়ালা হলেন আল্লাহ, পরীক্ষা দেনেওয়ালা তারা সাহাবায়ে কেরাম। আর আল্লাহ পাক বলতেছেন তাদেরকে আমি তাকওয়ার পরীক্ষা নিলাম, কারা? আমার রসুলের সামনে তাকওয়া অর্জন করেছেন। এই জন্য মওত পর্যন্ত রসুল আর আসবেন না, ওলামায়ে হাক্কানি রব্বানি যারা আছে এদের সাথে ওরকম ভাবে আচরণ করা, তাদের সাথে বসা, কথাবার্তা বলা, খুব আদবের লেহাজ রাখতে হবে। এরা আপনার দৃষ্টিতে খুব ছোট হতে পারে, আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন, মহব্বত করেন, দ্বীনের জিম্মাদারি তাদের হাতে রেখে গেছেন। এই জন্য দোস্ত, কথা আর নয়, সামনে মেহমান আসছেন, তো আমার এই কথাটাই শেষ। আখিরাতের কথা মনে রাখি, ওজন আসবে কিয়ামতের ময়দানে। যদি আল্লাহ পাক নিরিবিলি বসে বসে এই রাত্র, বড় রাত্রে, শেষ রাত্রে উঠে উঠে আল্লাহ গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করাই আমাকে নিও, এই গুনাহ সহ ডাক দিয়ে নিলে আমি ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। 1 সেকেন্ড আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই আল্লাহ। এই জন্য মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এইভাবে আল্লাহ পাকের কাছে চাইবো তো ইনশাআল্লাহ। এই জন্য মুসাফির বলে গেলাম, বাবা আমিও আপনাদের কাছে দোয়া চাইতেছি, এই কথা যেন আমিও আমল করতে পারি, আপনাদেরকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।